হ্যালো এভরিওয়ান, শেলিস ক্রিয়েশন থেকে শেলি বলছি। 30 ডেজ বিউটিশিয়ান কোর্সের আজকের ডে। আজ আমি দেখাবো তোমাদেরকে ওয়্যাক্সিং কি করে করতে হয়, তার প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ক্লাস। তো ওয়্যাক্সিং কি করে করতে হয় তার আগে জানার আগে আমাদের জানতে হবে ওয়্যাক্সিং কোথায় কোথায় হয়। আমাদের ফুল বডি ওয়্যাক্সিং হয়, যেমন লেগ, হ্যান্ড, ফেস, নেক, ব্যাক এবং বিকিনি পার্টস এবং আন্ডার আর্মস। তো ওয়্যাক্সিংয়ের আমাদের কত রকম টাইপস আছে সব আমি তোমাদের দেখাবো পরপর, এবং তোমরা কিভাবে করবে সেটাও থিওরিক্যালি তোমাদের আমি দেখাবো। তাহলে লেটস গো। ডে 11-এ তোমাদের রোল অন ভ্যাক্স দেখিয়েছি, আজকে দেখাচ্ছি হট ভ্যাক্স। তার জন্য নিতে হবে হট ভ্যাক্সের জেল, সেটা হানি বা চকলেট হতে পারে। নিতে হবে একটা উডেন স্প্যাচুলা, আর নিতে হবে একটা হট ভ্যাক্স মেশিন এবং স্ট্রিপস। তো আমি এখানে হানি নিয়ে নিচ্ছি। তো প্রথমে স্প্যাচুলা দিয়ে মেশিনের প্লাগ অন করে তোমাদের নিয়ে নিতে হবে তোমাদের প্রোডাক্ট। তো সেখানে মেশিনের মধ্যে নিয়ে আমি সেটা গরম করব। সেটা গরম হওয়ার পর আমি দেখে নেব কতটা গরম হয়েছে। প্রথমে আমাদের হাতের উপর অ্যাপ্লাই করে দেখে নিতে হবে কতটা গরম হয়েছে। তারপর যে পোর্শনে আমরা ভ্যাক্সিং করব, সেটা হ্যান্ড হোক, লেগ হোক, যেখানেই হোক, সেখানে আমরা প্রথমে পাউডার লাগিয়ে নেব। রোল অন ভ্যাক্সে আমাদের নিতে হবে প্রি অয়েল, আর এই নর্মাল ভ্যাক্সে আমাদের পাউডার ইউজ করতে হবে। যেখানে যেখানে আমরা ভ্যাক্সিং করব সেখানে আমরা প্রথমে পাউডার অ্যাপ্লিকেশন করে নেব। তারপর দেখে নেব আমাদের ভ্যাক্সিংয়ের জেলটা কতটা গরম হয়েছে। সেটা গরম হওয়ার পর আমরা যেদিকে আমাদের রোমকূপের ডাইরেকশান আছে ঠিক সেদিকেই আমরা ওই জেলটা স্প্যাচুলার মাধ্যমে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর ঠিক যেভাবে আমরা রোল অন ভ্যাক্সে লাগিয়েছিলাম, মানে রোমকূপের ডাইরেকশানে যেদিকে আছে সেদিকে, এটাও ঠিক সেভাবেই লাগাবো স্প্যাচুলার সাহায্যে। তো চলো দেখো কিভাবে আমি ওটা রোমকূপের ডাইরেকশানে লাগাচ্ছি, এবং যেদিকে আমি লাগাবো ঠিক তার উল্টো ডাইরেকশানে আমি স্ট্রিপস দিয়ে সেটাকে তুলে দেব। তাহলে চলো দেখতে দেখতে আমরা শুনে নিই আমাদের ভ্যাক্সিং করার উপকারিতা এবং অপকারিতা। যদি তোমরা এটা প্রতি মাসে একবার করে করো তাহলে তোমাদের রোমকূপের সাথে সাথে তোমাদের ট্যানিংটাও অনেকটা রিমুভ হবে এবং তোমাদের স্কিন টোনও অনেকটা ব্রাইট হবে। রেগুলার ভ্যাক্সিং করার ফলে রোমকূপের গ্রোথ অনেক কম হতে থাকে, এবং যাদের সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক স্কিন আছে তাদের ভ্যাক্সিং করার সময় অনেক সিনসিয়ারলি করতে হবে, এবং করার পর আইস ড্যাব করতে হবে বা জেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিতে হবে। আর ভ্যাক্সিং করার পর কখনোই আমরা কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করব না, যেমন ব্লিচ, যেমন ডেভেলপার, এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা ভ্যাক্সিং করার পর ইউজ করব না, তাহলে আমাদের স্কিনের অনেক ক্ষতি হবে। তাহলে চলো দেখুন কিভাবে আমি ভ্যাক্সিংয়ের প্রসেসটা কমপ্লিট করি।
ডান। দেখে নাও আমাদের দুটো হাতেরই কতটা ট্যান রিমুভ হয়েছে এবং রোমকূপগুলো কতটা ক্লিন হয়ে গেছে। তাহলে এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।